بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল পরিবেশের মধ্যে একজন মহান ব্যক্তির হাতে প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহর এই শিক্ষাধারার অন্যতম প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই মুবারক নুরানি মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে হাজির হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানে আসলে, এই প্রতিষ্ঠানের যে কোনো আয়োজন হলে বারবার আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারিত হয়, বারবার স্মরণে আছে। আর বিশেষ করে বর্তমান এই প্রতিকূল পরিবেশে, যেই সময়ে ইসলামের দুর্গ, ইসলামের মূল কেন্দ্র এই কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এদেশের ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, সেই মুহূর্তে আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির নাম স্মরণ হওয়ার তো কোনো বিকল্প নাই। মনে আসে যে এই সময়ে আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির বড় প্রয়োজন ছিল। আজকে যে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি থাকলে তার গর্জনে হয়তোবা এই সকল ষড়যন্ত্র চক্রান্তের জাল সব ছিন্ন ভিন্ন হয়ে যেত। আশার বাণী যে তিনি চলে গেছেন, কিন্তু তার চেতনা, তার আদর্শ
তিনি তো সাথে নিয়ে যাননি, তিনি তো রেখে গেছেন। তার হাতে এই চেতনার ধারক বাহক এই প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করে রেখে গেছেন। এই প্রতিষ্ঠান থেকে তার চেতনাবাহী হাজারো উলামায়ে কেরাম তিনি এখান থেকে তৈরি করে সমাজের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে তাদেরকে দ্বীনের খেদমতে নিয়োজিত রেখে গেছেন। আমাদেরকে ভাবতে হবে আমরা কাদের উত্তরসূরি, আমাদের উপরে কি দায় দায়িত্ব বর্তায়, আমরা তার কতটুকু পালন করতে আমরা সচেষ্ট, এটা আমাদের কাছকে বারবার ভাবতে হবে। এবং আমাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকলে তার সংশোধন করে এই সকল ষড়যন্ত্র চক্রান্তের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কাজীর বাজার মাদ্রাসা এইটা দারুল উলুম দেওবন্দের ধারারই একটি প্রতিষ্ঠান, একটি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা, দেওবন্দি ধারার মাদ্রাসা, এটা কাকে বলে, পরিচয় কি? এই কওমি মাদ্রাসার নিকট অতীতের মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ কি চেতনা নিয়ে, কোন পরিস্থিতিতে, কি অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং দারুল উলুম দেওবন্দ এই গোটা ভারতবর্ষ দুনিয়াবাসীকে কি উপহার দিয়েছে, এবং দেওবন্দি ধারার এই সকল প্রতিষ্ঠানগুলা, এই কওমি মাদ্রাসাগুলা আমাদের এই দেশ, এই সমাজকে কি উপহার দিচ্ছে, এইগুলার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে, আমি কোনো লম্বা আলোচনার মানুষ নয়, ইনশাআল্লাহ আমার পরে শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম তিনি আপনাদেরকে দীর্ঘ আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করবেন। আমি খুব সংক্ষিপ্ত এই বিষয়গুলোর উপরে আলোচনা করব। আমাকে আমার এই দেশের মুরব্বীরা, আমি অনেক ছোট নগণ্য হওয়া সত্ত্বেও এই কওমি মাদ্রাসাগুলারই জাতীয় পর্যায়ের বৃহত্তর প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ জিম্মাদারির খেদমতের আমার উপরে ন্যস্ত করেছেন। সেই সুবাদে এই কওমি মাদ্রাসার সমস্যা, এই কওমি মাদ্রাসার মূল লক্ষ্য, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদের কর্তব্য করণীয়, এবং এই কওমি মাদ্রাসা এই সমাজকে কি উপহার দিচ্ছে, কওমি মাদ্রাসার মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ কোন অবস্থার প্রেক্ষিতে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং কি লক্ষ্য এবং মাকসাদ নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, আর 150 বছরে দারুল উলুম দেওবন্দ শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ববাসীকে কি কি উপহার দিয়েছে, এর বিস্তারিত বিবরণ দিতে গেলে তো দীর্ঘ সময়ের প্রয়োজন। খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেই আমার আলোচনা শেষ করব। এই ভারতবর্ষ 1947 সনের আগ পর্যন্ত বাংলাদেশ আলাদা কোনো দেশ ছিল না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সবটা মিলিয়েই এক দেশ ছিল, এবং এই দেশে প্রায় 700 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব চলেছে। 700 বছর পর্যন্ত ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাই এ দেশের একমাত্র জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু একটা সময় মুসলমানদের গাফলতি, বিশেষ করে যারা শাসন ক্ষমতায় ছিল, তাদের বিলাসী জিন্দেগি, তাদের অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং কার্যক্রম, এই দেশের ভাগ্য আকাশে অন্ধকার নেমে আসে। এই দেশে ইংরেজরা ব্যবসায়ীর আকার ধারণ করে ব্যবসার সুরাতে ঢুকে এখানে এই গোটা ভারতবর্ষকে তারা দখল করে, এবং এই দেশে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করে, তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করে, এবং তাদের কর্তৃত্বের জন্য হুমকি হিসাবে এই দেশের ওলামায়ে কেরামকে তারা 1 নম্বর চিহ্নিত করে। তাদের কর্তৃত্বের ক্ষেত্রে হুমকি হিসাবে এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা তৎকালীন সময়ে ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাকেই প্রধান টার্গেটে তারা পরিণত করে, এবং গোটা ভারতবর্ষের মুসলমানদেরকেই তাদের মূল প্রতিপক্ষ সাব্যস্ত করে। এবং এইভাবে তারা গোটা ভারতবর্ষে
তাদের কর্তৃত্ব, তাদের রাজত্বকে দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা নিয়ে তারা কয়েকটি কাজ করে। তার মধ্যে একটি কাজ হলো গোটা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা ছিল, ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে সমূলে তারা ধ্বংস করে দেয়। মুসলমানদের ঈমান ইসলামে হেফাজতের রক্ষা কবচ রাহবার ওলামায়ে উম্মত গোটা ভারতবর্ষ থেকে ওলামায়ে উম্মতকে নিশ্চিহ্ন করে দেওয়ার তারা চেষ্টা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে এই দেশ থেকে শহীদ করে এই দেশকে ওলামা শূন্য করার চক্রান্তে তারা বেঁধে উঠে। ঠিক সেই সময় আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা এদেশের ঈমান ইসলামের হেফাজতের স্বার্থে, এদেশের স্বাধীনতা আবার পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন লাইনে মেহনত চেষ্টা সাধনা করার পর সর্বশেষ 1857 সনে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন যাদের প্রধান নেতৃত্বে ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার অন্যতম শাগিরদান হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা বড় চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে গেলেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো ভারতবর্ষে ওই অবস্থা নেমে আসবে যে অবস্থা নেমে এসেছিল স্পেনে, ওই অবস্থার পুনরাবৃত্তি ঘটবে যে অবস্থা হয়েছিল বুখারা সামারকান্দে। এই দেশের মুসলমানদের ভাগ্যাকাশে ওই ধরনের অবস্থা না আসে, এই জন্য আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন সব হুমকি ধমকি ফাঁসির হুলিয়া সব কিছুকে উপেক্ষা করে তাদের একটাই ফিকির ছিল যে কি করে আমাদের মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের আগামী প্রজন্মের কাছে ঈমান ইসলামের এই দৌলতকে পৌঁছে দেওয়ার ধারা এবং ঈমান ইসলামের দুই স্তম্ভ কোরআন সুন্নাহর সহি শিক্ষা দ্বারা উম্মতের মধ্যে কিভাবে রক্ষা করা যায়, যার মাধ্যমে সহি ঈমান ইসলাম রক্ষা পাবে, এর জন্য তারা পেরেশান ছিলেন। আর সেই পেরেশানির ফলশ্রুতিতেই আল্লাহ রাব্বুল আলামিন ইলহামি ভাবে আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের মাধ্যমে এই গোটা ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের রক্ষা কবচ, ইসলামের যত লাইন আছে, যত ধারা আছে, সব ধারার যোগ্য নেতৃত্ব দানকারী ওয়ারিসে নবী ওলামা তৈরির এক মিশন নিয়ে 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। খুব ছোট্ট পরিসর, একজন উস্তাদ, একজন ছাত্র, কোনো ঘর দুয়ার নাই, কোনো কিছু নাই, একটা গাছের নিচে একজন উস্তাদ একজন ছাত্র নিয়ে শুরু করছেন। কিন্তু পরিকল্পনা, ফিকির, স্বপ্ন অনেক বড় যে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন বাহিনী তৈরি করা হবে, এমন মুজাহিদ তৈরি করা হবে, এমন ওয়ারিসে নবী তৈরি করা হবে যারা এই দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে তারা জীবন বাজি রেখে তাদের জীবনকে উৎসর্গ করে দিবে। ঠিকই দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের ছায়াতলে গড়ে উঠল এবং ওই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার গোটা জিন্দেগি গোটা ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। জিন্দেগির দীর্ঘ একটা সময় এই আন্দোলন সংগ্রামে করতে গিয়ে তাকে জেলে কাটাতে হয়েছে। এইভাবে দারুল উলুম দেওবন্দ তার মূল লক্ষ্য এবং মাকসাদ এই সমস্ত পানে আল্লাহর রহমতে পর্যায়ক্রমে ধীরে ধীরে অগ্রসর হতে থেকেছে এবং দারুল উলুম দেওবন্দ গোটা ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের জন্য কোরআন এবং সুন্নাহর সহি শিক্ষা এবং কোরআন সুন্নাহর সহি চর্চা এই গোটা ভারতবর্ষে এটাকে আবার ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করা, সম্প্রসারিত করার এক সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে।
তার পরিণতিতে আজকে 150 বছর, খুব বেশি না, 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছে। আর আজকে 2022 সন, 154-56 বছর হয়েছে। আল্লাহর রহমতে এক প্রতিষ্ঠান থেকে গোটা ভারতবর্ষে লক্ষাধিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। যেই প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হলো এমন জনশক্তি তৈরি করা, এমন ওয়ারিস নবী তৈরি করা, এমন আলেম দ্বীন তৈরি করা যারা মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের জন্য দাওয়াতের ময়দানে ভূমিকা রাখবে, শিক্ষা এবং তালিমের ময়দানে ভূমিকা রাখবে, এবং আন্দোলন সংগ্রামের ময়দানে ভূমিকা রাখবে, নববী ধারা ওয়াজ নসিহতের ময়দানে ভূমিকা রাখবে, লিখনির ময়দানে ভূমিকা রাখবে। ইসলামের খেদমতের যত ময়দান আছে সকল ময়দানের যোগ্য উত্তরসূরি, যোগ্য ব্যক্তিত্ব তৈরি করার ফিকির নিয়ে দারুল উলুম দেওবন্দ এবং তার নীতি আদর্শে গড়ে ওঠা গোটা ভারতবর্ষের ছড়ানো ছিটানো এই দেওবন্দি ধারার মাদ্রাসাগুলা ওইভাবে লোকবল তৈরি করলো। এবং আল্লাহর রহমতে অব্যাহতভাবে তাদের মেহনত মুজাহাদার বদৌলতে 1947 সনে চূড়ান্তভাবে ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে তারা বাধ্য হলো। তো এই কওমি মাদ্রাসা, এটার চেতনা হইল মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের দুর্গ তৈরি করা, ঈমান ইসলামের হেফাজতের ব্যবস্থাপনা করা, মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের যত ময়দান আছে সেই ময়দানে নেতৃত্ব দানকারী ওয়ারিস নবী আলেম দ্বীন তৈরি করা। এটা হলো কওমি মাদ্রাসা, এটা হলো দেওবন্দি ধারার মাদ্রাসা। আজকেও আমরা যদি দেখি, শুধু ভারতবর্ষে নয়, গোটা দুনিয়াতে ইসলামের সহি ধারার যত মেহনত চলছে, যত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, ওইগুলা যদি বিশ্লেষণ করা হয়, পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে ওই কাজগুলা যারা নেতৃত্ব দিচ্ছে, যারা প্রতিষ্ঠিত করছে, তারা হয় সরাসরি দারুল উলুম দেওবন্দের সন্তান, আর না হয় দারুল উলুম দেওবন্দের চিন্তাধারায় গড়ে ওঠা এই সকল কওমি মাদ্রাসা দেওবন্দি ধারারই সন্তান তারা। অতএব আজকে আমাদেরকে সেই দেওবন্দি ধারার একজন সূর্য সন্তান, যিনি আমাদের এই বাংলাদেশে বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে, কঠিন মুহূর্তে রাজধানীতে না থেকেও এই সিলেটের এই অঞ্চল থেকেই তিনি গোটা বাংলাদেশকে নাড়া দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। অতএব আজকে আমরা যারা তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে তার পরবর্তী উত্তরসূরি, আমাদেরকেও সেই চেতনা বুকে ধারণ করতে হবে, নিজেদের জিন্দেগিতে লালন করতে হবে, হিম্মত নিয়ে ময়দানে এই সকল সমস্যার সমাধানে, এই সকল প্রতিকূল কঠিন পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকেও হিম্মত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তাইলেই হবে ওনার যথাযথ উত্তরসূরির মাকাম আমাদের জন্য প্রযোজ্য। আমি কোনো লম্বা, আগেই বলেছি, লম্বা আলোচনার মানুষ নয়। আমাদের শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুম, উনিও চলে আসছেন। আর অনেক রাত্র পর্যন্ত যতটুকু শুনেছি মাহফিল চালানোর মতো পরিবেশও নাই, প্রতিকূল পরিবেশ, অনেকে তো মাহফিল করতেই পারতেছেন না। আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানের যেহেতু একটা অবস্থান, আলাদা রকমের অবস্থান আছে, এই জন্য এই প্রতিকূল পরিবেশও এই প্রতিষ্ঠানের পক্ষে এই ধরনের মাহফিল এই অবস্থার মধ্যেও করা সম্ভবপর হচ্ছে। আমরা সুন্দর মতো মাহফিল সমাপ্ত করব। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, কওমি মাদ্রাসা আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের আমানত। আমরা যারা, আমাদের পূর্বসূরীরা এই আমানত আমাদের পর্যন্ত যথাযথ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো কুসুর করেন নাই, কোনো কুতাহি করেন নাই, ত্রুটি করেন নাই, গাফলত করেন নাই। এখন দায় দায়িত্ব আমাদের উপরে অর্পিত। আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের মুরব্বীদের রেখে যাওয়া, আমাদের কাছে পৌঁছে দেওয়া এই আমানত আমরা কি যথাযথভাবে পৌঁছাতে পারবো কি পারবো না, পৌঁছাবো কিনা, এর সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আমাদের উপরে আসছে। আজকে আমরা বিভিন্নভাবে আভাস পাচ্ছি, লক্ষ্য করছি, দেখছি, বুঝছি যে কওমি মাদ্রাসা অল্প অল্প সংখ্যক 97%, 98%
অন্য ধারায় তাদের শিক্ষা কার্যক্রম চলছে। 2-3% আলে ওলামা তালাবা তারা আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের সুন্নাহকেই নিজেদের মূল সিলেবাস নির্ধারণ পূর্বক এর উপরে অটল অবিচল থেকে নিজেদের স্বকীয়তা এবং বৈশিষ্ট্যকে বজায় রেখে কোরআনই এই ধারা, আল্লাহর সুন্নত নববীর এই ধারাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার জন্য তারা চেষ্টা মেহনত করে যাচ্ছে। এইটাকে কিভাবে নষ্ট করা যায়, এটাকে তার স্বকীয়তা এবং বৈশিষ্ট্য থেকে কিভাবে এটাকে বিচ্যুত করা যায়, এর জন্য নানা রকমের ষড়যন্ত্র এবং চক্রান্তের আভাস চলছে। আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিদের দায়িত্ব এবং কর্তব্য এই সকল মুরব্বীদের আমানত, এই সকল কওমি মাদ্রাসাকে তার স্বকীয় বৈশিষ্ট্য এবং আদর্শের উপরে অবিচল টিকিয়ে রাখার জন্য, এরকে অব্যাহতের ধারা অব্যাহত রাখার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের কোরবানি দিতে হয়, সেই কোরবানি দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে সর্বশেষ একটা দোয়া চাইব। আপনারা সকলেই কম বেশি জানেন আমাদের উপর দিয়ে, আমাদের দেশের ওলামা ইকরামের উপর দিয়ে, বিশেষ করে আমাদের পরিবার এবং আমাদের প্রতিষ্ঠান এর উপর দিয়ে যে ঝড়ো হাওয়া, ঝড় তুফান বয়ে যাচ্ছে এবং বইছে, এটা আপনাদের সকলেরই জানা। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, এই ঝড়ের মধ্যেও যেন আল্লাহ তাআলা হকের উপরে, আদর্শের উপরে অটল অবিচল থেকে হিম্মতের সাথে সামনে অগ্রসর হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের যে সকল ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা দীর্ঘদিন থেকে জেলখানায় বন্দী রয়েছেন, আমাদের ন্যূনতম দায়িত্ব এবং কর্তব্য তাদের পক্ষে আমাদের সামর্থ্যের আলোকে ভূমিকা রাখা, আল্লাহর কাছে একাকী এবং সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তার কুদরতের মাধ্যমে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন এবং আমাদের মুরব্বীদের আমানত এই কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং আমাদেরকেও আমাদের সাধ্য অনুযায়ী এইগুলাকে তার আসল স্বকীয়তা এবং বৈশিষ্ট্য উপরে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা পালন করবার তৌফিক দান করেন। এই কথা বলে এই দোয়া চেয়ে আর আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী মারকাজি কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আপনারা সবসময় থাকবেন, যেভাবে আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির সময় ছিলেন, আগামী এখনো থাকবেন, আগামী দিনেও থাকবেন ইনশাআল্লাহ। এই সকল প্রতিষ্ঠান, এই সকল ওলামায়ে কেরামকে মজবুতভাবে আঁকড়ে ধরেন, ওনাদের সাথে সাহচর্য অবলম্বন করেন, ওনাদের আদর্শবান হন, ওনাদের রাহবারিতে নিজের জিন্দেগিকে পরিচালিত করেন। ইনশাআল্লাহ আপনার এই চলা আপনাকে জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি এই কথার উপরে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।